কিসের জন্য কাটছি, কি কারণে কাটছি, এটার তো তদন্ত হয় নাই। এটার তদন্ত হয়েছে যে একটা নারী কম দুঃখে কাইটা এটা হাতে লিয়ে পোস্ট করলো, কিসের জন্য ভিডিওটা করলো, এটার তো একটা তদন্ত হয়নি। আমি যদি এতই খারাপ হইতাম, দেখেন আমি মেয়ের বাবারে ছেড়ে দিচ্ছি আজকে 3 বছর ধরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রয়েছি আরিফ হায়দার জেলখানার যে ঘরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছেন শিখা খান। আপনারা হয়তো বা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন জুনিয়র সাকিব নামে একটি ছেলে তো হচ্ছে গিয়া স্বামী যে এমন একটা অবস্থা করেছিলেন সেটা আমি আসলে মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না। তারপরে কিন্তু শিখা খান দীর্ঘ 8 থেকে 9 মাস মেবি কারাবন্দি ছিলেন। কারাবন্দি জীবন তার কেমন কাটছে সেটাই আসলে আপনাদেরকে একটু জানাইতে চাই। ওখানকার জীবন আর বাস্তবের জীবন একটু কেমন সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। এই যে জুনিয়র সাকিবের সঙ্গে আপনার যে ঘটনাটি ঘটলো, ইতিমধ্যে দেশ জুড়ে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল, যদিও আপনি 9 মাস পরে মুক্তি পেয়েছেন। আসলে সেই বিষয়টা বলবেন, কারাবন্দি কেমন ছিল আপনার? কারাবন্দি ভাই, জেলখানা অনেক কষ্টের জীবন, খুব কষ্টেতে আমি জেল খাটছি। এক কথা ভাই, অনেক কষ্টের জেল খাইটা বাইরে হওয়ার পরে 9টা মাসও কোর্টে আসে নাই। 9 মাস পরে 10 মাসের হাজিরাটা আমি দিতে গেছি। ওর মানুষ নিয়ে, লোকজন নিয়ে এসে আমি আর আমার মেয়ে আর আমার বাবাই গেছি জেলখানায়, এই হাজিরা দিতে কোর্টে। ও মানুষ নিয়ে আমাদের অ্যাটাক করছে, বলতেছে আমি নাকি উকিল ধরতে দিনি। উকিল কি একটা দুইটা, উকিল তো হাজার হাজার উকিল। যদি উকিল ধরে আমি কোনো উকিলটা কি ধরে রাখতে পারবো? ও বলতেছে উকিল গল নাকি আমি ওরা কোর্টে দাঁড়াতে দেই নেই, কোর্টে খাড়াতে দেই নেই, উকিল গল নাকি সব কিনে লাগছে। আমার কি এতই টাকা এতই পয়সা হয়ে গেছে যে সব উকিলটা আমি কিনালামু। উই আমার দেখেন, আপনার একটু ভিডিওতে খেয়াল করেন, আমার মেয়েরে আমার বাবারে আমার ছাড়া ভিডিওতে কেউ দেখা যায় না। আমি চলে যেতেছি গো, আমার পিছনে দৌড়ে লোক মুখ নিয়ে এসে দোলফল নিয়ে এসে ওর পেজে ভিডিও ছাড়বো দেখো আমার পিছিয়ে সেই সিনকেটগুলা করছে। আমি এক কথা বলছি, যদি আমি অপরাধী দোষ হয়ে থাকি, যদি আইনে আদালতে আমার ফাঁসিও দেয়, সেটা আমি মাইনা নিমু। কিন্তু শিখা খান, জুনিয়র সাকিবের যারা ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু একটা কথা বারবার বলছিলেন যে আপনি জঘন্য খারাপ, আপনি একজন মেয়ে মানুষ হতে পারেন না, আপনি একটা নষ্টা মেয়ে, আপনি কি এরকমভাবে বাজেভাবে কথাগুলো কিন্তু বলেছে। তার মানে এই যে যারা অডিয়েন্সরা রয়েছে, এই অডিয়েন্সরা আপনাকে এত দোষারোপ কেন করছে? আমার টাকাটা আমি দেশবাসীরে দেখাইছি, এর জন্য ওইটা এর জন্য আপনারা আমার খারাপ বলতেছেন। কিন্তু কিসের জন্য কাটছি, কি কারণে কাটছি, এটার তো তদন্ত হয় নাই। এটার তদন্ত হয়েছে যে একটা নারী কম দুঃখে কাইটা এটা হাতে লিয়ে পোস্ট করলো, কিসের জন্য ভিডিওটা করলো, এটার তো একটা তদন্ত হয়নি। আমি যদি এতই খারাপ হইতাম, দেখেন আমি মেয়ের বাবারে ছেড়ে দিচ্ছি আজকে 3 বছর ধরে। মেয়ের বাবা অসুস্থ, আইসিইউতে ভর্তি, আজকে 20-25 দিন ধরে আমি যাই না। আজকে 2 দিন ধরে আমি মেয়ের বাবার কাছে, মেয়ে কান্নাকাটি করার পর আমি মেয়ের বাবার কাছে আইসি। আমার মেয়ে অনেক করতে যেত, কইছে আমার বাবার একটু দেখো, এর মেয়ের মুখে দেখেছে মেয়ের বাবার কাছে। আমি যদি অতই খারাপ হতাম তাহলে মেয়ের বাবা বিয়া করে ফেলাইতো। মেয়ের বাবা আমার আশা করতো না, ডাইরেক্ট বলছে মেয়ের বাবা আর বাঁচবো না, ডাক্তার ডিক্লার দিচ্ছে ভাই। আচ্ছা, এখন আমরা যেটা জানতে পারলাম যে আপনি কারাবন্দি জীবনটা অনেক কষ্টের, আপনি এক কথায় বলেছেন। ও আর 2 বছর আগে আমার মেয়ের গায়ে হাত দিছিল, তখন আমি একটা জিটি করছিলাম, সামান্য ডায়েরি করছিলাম সোনারগাঁও থানায় ওইটা করছিলাম। পরে ওইটা আমি টাকার জন্য করতে পারি না, আবার মেয়ের বাবাই মেয়েরে নিয়ে গেছিলো। তারপরে কাগজটা হারিয়ে গেছিলো, যতবার আমি মামলা করতে চাই কাগজটার কারণে আমি করতে পারি নাই, কাগজটা হারিয়ে গেছিলো। তখন এটা করছিল, পরে মেয়েরে রাইখা মেয়ে আবার এই মোহাম্মদপুর ও মারদাসা পরে, এই জায়গায় মারদাসা পরে, এই জায়গার বাবার সাথে এইখান থেকে কুরবানি দিয়ে আমার কাছে গেছে বেড়াইতে। আমি নিতে চাই না, শাকিলে কয় আনো, আর নিজুমের আমি খারাপ চোখে দেখবো না, বাবার চোখে দেখবো, এই কথা বলছে। পরে আমি নিজুমরে নিয়ে আইসি। নেওয়ার পরে নিজুমরে শাকিলে আবার প্রতিদিনে নেশা করতো, মারধর করতো। মারার পরে আর আমি রেখা বাজারে গেছি, ওরে জাবড়া ধরে পিছেটা শাকিলে একটা গালে চুম্মা দিয়ে দিছে আমার মেয়েরে। তখন বলছে আম্মুরে বইলা দিম, চিক্কা দিছে। মানে এক মিনিট এখানে একটু ব্যতিক্রম করছি। যদিও সে বাবা জন্ম দেয় নাই, কিন্তু তারপরেও তার সৎ মেয়ে, অর্থাৎ হচ্ছে মেয়েকে বাবা একটা চুমা দিয়েছে, কিন্তু মানে পিছাদা জাবড়াই তুইরা, মানে এক পর্যায়ে পিছন থেকে জাবড়ে ধরে মেয়েটাকে চুমা দিছে। হ্যাঁ, বাসায় দুরা বলছে এটা দুষ্টামি করছি তোমার থেকে মোবাইল নেওয়ার জন্য। কয় এরকম আপনি আগে এরকম করছেন, বলছেন আমি নাকি আপনার কাছে হাইদা আসি, আমি আম্মুতে বিচার দিম। কয় বিচার দিলে আমি চলে যাবো। তখন বলছে ঠিক আছে আম্মুতে বলবো না। তখন চিন্তা করছে মেয়ে যদি শাকিলটা বলে এখন যে আমি এই কথা বলি, তাহলে তো শাকিল চলে যাবো। এরপরে আইসে, পরে আমার ছেলে বলছে, ও বলে না, বলার পরে আমার ছেলে বলছে, পরে কুই দৌড়ছে, বলছে কি তুমি শাকিলটা চাও না আমাকে 2 ভাই বোনটা চাও। আমি ওই মুহূর্তে বলছি তখন চাই না, আমার স্বামীরে চাই। এই কথা বলছি, পরে আমার ছেলে চেঁচাচেঁতি করছে, পরে শাকিল একটা চটকনা দিতে লইছিল আমার ছেলের। আমার ছেলে আবার শাকিলের হাত ধরে লইছে, এই হাত ধরে জারি মেরে ওরা 2 ভাই বোনে খালি পায়ে চলে গেছে ঘটনাই। আচ্ছা, আপনার মেয়ের কাছ থেকে সেইটা আমরা জানতে পারবো একটু এখন যে আসলে ভাই থাকে এটা নিয়ে। আচ্ছা, ওকে হচ্ছে আমরা ক্যামেরা আনতে চাই না বিষয়টা। তো দর্শক যারা যেখান থেকে দেখছেন, এখন এই যে আপনার ভবিষ্যৎ নিয়ে